নমস্কার বন্ধুরা, আদিকথার ব্লগে আপনাদের স্বাগত। চলে এসেছি নতুন আরেকটা ব্লগ নিয়ে। এখন সকাল 9টা মতন বাজে, আর এখানে আদির টিফিন করা হয়ে গেছে। আদি এখন পড়তে বসে পড়েছে। রিসেন্টলি একটা স্মার্ট বুক কিনে দিয়েছি ওকে, যেখানে স্পিকার লাগানো আছে, যেখানে ওই ছবিগুলোতে প্রেস করলে স্পিকারে বলতে থাকে। তাই ও এই বইটা নিয়ে পড়াশোনা করতে খুব ভালোবাসে। ও সব বইয়ের উপরেই খুব আগ্রহ। আর এটা তো স্পেশালি হবেই, যেহেতু স্পিকার আছে সাথে। তাই সকাল সকাল উঠে ও পড়তে বসে পড়েছে। আর কালকে রাত্রির থেকে বেশ ভালো বৃষ্টি হয়েছে, আজকে ভোর অবধি ভালো বৃষ্টি হয়েছে। তাই ভাবলাম যে এই ওয়েদারে একটু খিচুড়ি বানিয়ে নেওয়া যাক। অনেক দিন ধরেই আদির বাবা বলছিল যে একটু খিচুড়ি খাবে, তাই আজকে যখন ওয়েদারটা ভালো আছে তাই ভাবলাম যে খিচুড়ি করি। এই যে আদি নাচতে শুরু করে দিয়েছে। আর এরপর ও জুতো পরে নেবে, পরা হয়ে গেছে ওর। এরপর জুতো পরে নিয়ে শুরু করে দেবে, নয় চেয়ারটাকে ঠেলবে, নয়তো ওর একটা ওয়াকার আছে ওটাকে ঠেলবে। সারাদিন এই চলে। ওই জন্য মাঝে মাঝে খানিকক্ষণ আমি মোবাইল নিয়ে বসিয়ে দিই। সবাই বলে যে মোবাইল ইউজ করাটা ভালো না বাচ্চাদের জন্য, জানি যে ভালো না, কিন্তু কি করব বলুন। এই যে একটা ভয় থাকে, আমি রান্না করছি, ছেলেটা যদি কোথাও পড়ে যায় বা বাই চান্স যদি বেরিয়ে যায়, তার থেকে আমার মনে হয় কিছুক্ষণ ফোন নিয়ে থাকলে আমি একটু নিশ্চিন্তে রান্না করতে পারি। তাই জন্যেই আমি ফোনটা ইউজ করতে দিই। যতক্ষণ আমি বিজি থাকি, তাও বেশিক্ষণের জন্য নয়, মোটামুটি আধ ঘন্টা হয়তো মোবাইল ঘাঁটতে না ঘাঁটতে আবার ডাকতে শুরু করে। এই যে ও খেলতে শুরু করে দিয়েছে। আর চলুন ওদিকে আমি রান্নাটা বসিয়ে দিই। আবার একটু পরে আদিকে খাওয়াবারও আছে রান্না করতে করতে। এই যে আমি বসিয়ে দিয়েছি এখানে গরম জলে নুন আর হলুদটা দিয়ে একটু ফুটিয়ে নিয়ে মুগ ডালটা ভেজে দিয়ে দিয়েছি। আর এখানে আমি ঘিয়েতে গোবিন্দভোগ চালটা একটু ভেজে নিচ্ছি। তবে কালকে সারা রাত্রির বৃষ্টি হলেও ওয়েদারটা বেশ গরমই আছে। এদিকে আমার ডালটা প্রায় সেদ্ধ হয়ে এসছে। আজকে আমি ঠিক করেছি রান্না করব খিচুড়ি, আলুর দম, চাটনি, আমের চাটনি, পাঁপড় ভাজা। আর আদির বাবার আলু পেঁয়াজ ভাজা খেতে খুব ভালো লাগে, খুব ভালোবাসে। তাই কালকে রাত্রে আলু পেঁয়াজ ভাজা করেছিলাম, ওটা বেশ খানিকটা রয়ে গেছে, ওটাই গরম করে নেব খিচুড়ির সাথে। আর এদিকে আমি খিচুড়ির যে মশলাটা সেটা কষিয়ে নেব। ওদিকে আমি চালটা দিয়ে দিয়েছি। আর এখানে এতে প্যানে দিলাম সর্ষের তেল, আর তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, আর একটা টমেটো কুচি। খিচুড়ির রেসিপি তো মোটামুটি সবারই জানা, তাও আমি কীরমভাবে করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। অবশ্য এখনকার মেয়েরাও কিন্তু বেশ অ্যাডভান্স। আগে আমরা যে বয়সে যতটা না পারতাম, এখন কিন্তু সেই বয়সে মেয়েরা অনেক কিছু জানে, অনেক কিছু পারে। আগে আমরা একটা চিলি চিকেনের রেসিপিও ডায়েরিতে লিখে রাখতাম, বা আমার আগের প্রজন্ম লিখে রাখতো, কিন্তু এখন সেই সময়টা অনেকটা পেরিয়ে গেছে। কারণ এখন মোটামুটি প্রত্যেকটা মেয়েই চিলি চিকেন, ফ্রাইড রাইস এই ধরনের সব রেসিপি জানে। কারণ এখনকার মেয়েদের আমি দেখছি যেটা রান্নার প্রতি ন্যাকটা খুব বেশি। আমি কিন্তু অনেক রান্নাই বিয়ের পর শিখেছি। বিয়ের আগে করতাম, মা যেহেতু অসুস্থ ছিল, মা অসুস্থ হলে করতাম টুকটাক। কিন্তু আর এমনিতে তো বাড়িতে চিকেন হলে একটুখানি চিকেনের এটা করব ওটা করব এই রকম। কিন্তু অ্যাকচুয়াল যে রেগুলার বেসিসের রান্নাটা, সেটা কিন্তু আমি আমার শ্বশুরবাড়িতে এসে শিখেছি। কখনো মাকে ফোন করে জেনেছি, মা এটা কিভাবে করব, ওটা কিভাবে করব। কখনো আমার ননদ আমাকে হেল্প করেছে, বলেছে এটা এইভাবে কর। এইভাবে আমি শিখেছি। তবে আমার ননদও কিন্তু খুব ভালো রান্না করে, আর খুব সহজ জিনিস দিয়ে খুব ভালো রেসিপি তৈরি করতে পারে। এগুলো আমি আমার ননদের থেকে শিখেছি। এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে।
আমি একটু জল দিয়ে খিচুড়িতে দিয়ে দেবো। আর খিচুড়িতে কিন্তু আমি গরম জল ব্যবহার করি, খিচুড়িতে একদমই ঠান্ডা জল দিই না, কারণ খিচুড়িতে ঠান্ডা জল দিলে আমার মনে হয় যে রান্নাটার টেস্টটা একটু ডিফারেন্ট হয়ে যাবে, তাই আমি সবসময় গরম জল ইউজ করি রান্নাতে। ভালো করে প্যানটা ধুয়ে নেবো, যে মশলাটা লেগেছিলো ওটা ভালো করে কাচিয়ে নিয়ে খিচুড়িতে দিয়ে দিয়েছি। আর এখানে আমি প্যানেতে চাটনিটা বসিয়ে দেবো। চাটনিতে দিলাম একটা শুকনো লঙ্কা আর অল্প একটু সর্ষে। আদির বাবা মুখে সর্ষে পড়লে একদম পছন্দ করে না, মানে যে কোনো ধরনের ফোড়নই আদির বাবার একদম পছন্দ নয়, কিন্তু একটু ফোড়ন না দিলে আমার মনে হয় রান্নাতে স্বাদও আসবে না, তাই যেটুকু না দিলেই নয় সেইটুকু আমি দেওয়ার চেষ্টা করি। একটু সামান্য নুন দিয়ে দেবো আর একটু হলুদ দিয়ে আমটা একটু ভেজে নেবো, তারপরে এটা জল দিয়ে চাপা দিয়ে দেবো। এই আমটা কিন্তু আমাদের গাছের আম, মানে আমার বাপের বাড়িতে আমের গাছ আছে। এখন তো সেই বাড়িতে কেউ থাকে না, বাড়ি ফাঁকাই পড়ে রয়েছে, তবে একটি রিক্সাওয়ালা পাহারাদার হিসেবে থাকে। তো রিসেন্টলি আদির বাবা গিয়েছিল বাড়িটা দেখতে, তো তখন ওই রিক্সা কাকু আর কি দিয়েছিল আম, নিয়ে যাও। তাই একটা পাকা আম একটা কাঁচা আম, দেখ পাকা আমটা পচে গেছে একটা সাইডে, ওই জন্য আর খাওয়া হলো না, কাঁচা আমটা দিয়ে চাটনি করে ফেললাম। এই আম গাছটা আমার দাদু পুঁতেছিল, আমগুলো অনেক বড় বড় হয় আর আমের স্বাদটাও কিন্তু খুব ভালো। অবশ্য নিজের বাড়ির আম গাছের সাথে একটা আবেগ জড়িয়ে থাকে, কিন্তু সত্যি আমার বাড়ির আম গাছের আমগুলো খুবই ভালো। আমগুলো প্রায় গলে এসছে, আর এখানে আমার আলুর দমের আলু কাটাও হয়ে গেছে, চাটনি রেডি হয়ে গেছে, আর এইবার আমি আলুর দমটা করে ফেলবো। আর এখানে হচ্ছে আদির জন্য সুজি, আদি আজকে বিকেলবেলা উঠে ঘুম থেকে উঠে সুজি খাবে। ওইদিকে আদিকে আজকে ওর বাবাই দুপুরে খাইয়ে দিয়েছে, যেহেতু ওর বাবা আজকে একটু ফাঁকা রয়েছে তাই বললো যে খাইয়ে দিচ্ছি, তুমি রান্নাটা করো। আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছিলো, তাই আজকে রান্না বান্নাতেও একটু লেট হয়ে গেছে। আদি আজকে একটা দুষ্টুমি করেছে কি জানেন, আদিকে আমি যেহেতু আজকে বেশ গরমই আছে ওয়েদারটা, তাই জন্য আমি ভাবলাম যে সর্ষের তেল আজকে মাখাবো না, ওকে বেশিরভাগ সময় আমি গায়ে ঘানির সর্ষের তেলেই মাখাই, আমার বাবা ঘানির একটা সর্ষের তেল এনে দিয়েছে, তো ওটাই আপাতত ইউজ করি, আর সাথে জনসন বেবিও ইউজ করি, জনসন বেবি অয়েল। তো আজকে কী করেছি, জনসন বেবি অয়েলটা মাখিয়ে ওকে অয়েলটা ওর হাতের কাছেই রেখে দিয়ে আমি রান্না করতে চলে গেছি। কিছুক্ষণ পর দেখছি যে জনসন বেবি অয়েলটা নিয়ে ও একটা ঢাকনা খুলে, ওর একটা গামলা আছে যেখানে ওর জামা কাপড়গুলো যেগুলো কাচতে হবে সেগুলো রাখা থাকে, সেখানে বসে বসে খানিকটা তেল অলমোস্ট ঢেলে দিয়েছে। আবার সঙ্গে সঙ্গে দেখতে পেয়ে সেটাকে রাখলাম, তারপর আমি দেখতে পাওয়াতে তার কি হাসি। যেখানে আমি আলুটা ভাজার পরে আমি কিন্তু আলুটা আর তুলিনি, ওই প্যানের মধ্যেই মশলাটা দিয়েছি, আদা জিরে বাটা, গরম মশলা বাটা আর লঙ্কা বাটা একসাথে পুরোটা বেটে নিয়ে ওর মধ্যেই দিয়েছি, আলাদা করে মশলাটা তুলে নিইনি। আর এখানে আমি দিয়ে দিলাম টমেটো, কাজু বাদাম আর চারমগজ বাটা, অল্প আছে এটা আমি চাপা দিয়ে করে ফেলবো, খুব বেশি জলও লাগবে না, আর যেহেতু আঁচটা অল্প থাকবে চাপা থাকবে আলুগুলোও খুব সুন্দর সেদ্ধ হয়ে যায়। আলুর দমটাতে একটু দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু দিয়ে দেবো ফ্যাটানো টক দই। আমরা কিন্তু রান্নায় খুব বেশি ঝাল খাই না, কেননা আদির বাবা একবার
ভুল করে বেগুন স্প্রে খেয়ে ফেলেছিল। তারপর থেকে ওর বাবার এখনও পর্যন্ত ঝাল খেতে গেলেই গলা জ্বালা করে, পেট জ্বালা করে। আর আমিও এই না খেয়ে খেয়েই আমারও ঝাল খেতে খুব একটা ভালো লাগে না। তবে আমার ননদের যখন বিয়ে হয়নি তখন যখন রান্না করতাম, ননদ আবার একটু ঝাল ঝাল রান্না খেতে পছন্দ করতো। তো তখন ওই ননদের জন্য আমি আমার রান্নাতেও একটু ঝাল দিতাম, একটু ঝাল খাওয়া অভ্যেস হয়েছিল। তবে ননদের বিয়ে হয়ে যাবার পর সেই অভ্যেসটাও আমার চলে গেছে। এই যে এখানে আমার আলুর দম রেডি, আর আলু পেঁয়াজ ভাজা গরম করে ফেলেছি। আদির বাবার আর আমার খাবার সার্ভ করেও ফেলেছি। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো একটা ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখানে আমি দেখালাম আলুর দমটা অনেকটা বেঁচে গেছে, আজকে রাত্রিরে একটা লুচি দিয়ে খাওয়া হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। টাটা।